বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে যারা একেবারে নতুন, একেবারে নতুনদের জন্য একটা খুব প্রয়োজনীয় একটা টিপস বলতে পারেন। তো যারা নতুন একেবারে ইজিলিভাবে আমি আজকে বোঝানোর চেষ্টা করব। আজকে হচ্ছে আমি 38 কি 39 সাইজের বডি সাইজের একটা ফাড়া জামা কাটিং এবং সেলাই শেয়ার করব। তো যদি ভালো লাগে সাথে থাকুন। তো এখানে হচ্ছে আমরা যেহেতু 3 পিসটা 2 পার্টে আলাদা করে কেটে নিতে হয়, মাঝখানে হাতার কাপড়গুলো থাকে, ওগুলো কেটে আলাদাভাবে রাখতে হয়। তো আমি আলাদাভাবে রাখার পরে হচ্ছে 2 পার্ট পেছনের পার্টটাকে আগে মাঝখান দিয়ে ঠিক পাশ দিয়ে রেখেছি। তারপরে সামনের পার্টটাও আমি একইভাবে একদম মাঝখানে আমাদের প্রিন্টের হয়। তো গলার যে চাপা বা ডিজাইন করা থাকে ওটা ঠিক যেন মাঝখানে হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমি বাস করে একটার উপর আরেকটা রেখেছি। তারপর হচ্ছে আমরা এখানে সেলাইয়ের জন্য উপরে শোল্ডারের দিকে 1/2 ইঞ্চি আগে মার্কিং করে রেখে দিব। তারপরে নিচেও আমরা একইভাবে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিব, অতিরিক্ত আর কি। তো এখানে হচ্ছে আমি শোল্ডারে যেখানে মার্কিং করেছিলাম সেখান থেকে আমার এটা 43 ইঞ্চি লম্বা আছে। তো লম্বা যাই আছে তাই রাখবো। তো এখন হচ্ছে আমরা প্রথমত শোল্ডারের মেজারমেন্টটা করব। তো এখানে হচ্ছে আমি নিব 14 ইঞ্চি, 14 এক ভাগ হচ্ছে 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে এটা দাগ কেটে দিলাম। তারপরে এখানে যে শোল্ডারের মেজারমেন্ট করছি ঠিক এই মাথা থেকে আমরা নিচের দিকে হচ্ছে আরমোলের দাগ টানবো। তো আমি তাও 7 ইঞ্চি রেখেছি। তো এখান থেকে এখানে হচ্ছে আমরা বডি মেজারমেন্টটা করব। তো বডি হচ্ছে এটা 39, এই যে 39 আসছে আমার। তো 9.5 ইঞ্চি আমি দাগ দিয়ে দিলাম। মানে আমাদের বডিটা যা হবে তার 4 ভাগের 1 ভাগ আমরা মেজারমেন্ট করার সময় 1 ভাগই নিব। যদি হয় 40 তাহলে আমরা 10-এ দাগ দিব। তো ওরকমই। তো এখানে শোল্ডারে যে দাগ দিয়েছিলাম সেখান থেকে আমরা হিপের মেজারমেন্ট বা কোমরের মেজারমেন্টটা সেখান থেকেই করব। তো আমি কোমরের জন্য বডিতে আমার যা ছিল 39 ছিল আমার বডিতে, ঠিক কোমরের জন্য আমি 39ই নিব। তো এখান থেকে হচ্ছে আরমোলের এখান থেকে আমি কোমরে যে দাগ দিয়েছি এটাতে আছে আমার 13 ইঞ্চি। 13 ইঞ্চি অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমরা 6.5 ইঞ্চিতে এভাবে মাঝখানে ঠিক মাঝখান থেকে এখানে আমরা এই যে এই মাপটা নিব। তো এখানে হচ্ছে আমার 34 ইঞ্চি। 34 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। সরি 8.5। তো আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো এইভাবে আমরা মার্কিং এভাবে দাগ টেনে নিব। তো আমার চকটা আসলে গোলাপি হওয়াতেই ঠিকভাবে দেখা যাচ্ছে না, তার জন্য দুঃখিত। তো আমি মুখে বলে বিশেষ করে বোঝানোর খুব চেষ্টা করতেছি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই পারবেন। তো এখান থেকে যে আমি 7 ইঞ্চি নিয়েছি আর্মহোলের জন্য, সেখানে আমি তাও 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করলে আমরা 7 ইঞ্চির অর্ধেক পাই 3.5 ইঞ্চি। ঠিক 3.5 ইঞ্চিতে ধরে আমরা এখানে এভাবে রাউন্ড করে এভাবে শেপ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের বগল বা আর্মহোল। তো 1 ইঞ্চি এখান থেকে রেখে হচ্ছে আমরা এভাবে রাউন্ড করে দিব।
তো এখানে হচ্ছে আমরা কোমরে যে আমি 39 ইঞ্চি নিয়েছি। তো অনেকে যদি মনে করেন যে কোমরের থেকে একটু বেশি রাখবো, তাহলে আমরা 20 ইঞ্চি নিতে পারি। তো কোমরে 39 ইঞ্চি, তা যাক, এখানে আমি 39 ইঞ্চি নিয়েছি। এই যে 39 ইঞ্চি নিয়েছি, তারপরে আরও 2 ইঞ্চি নিতে হবে, যে আমাদের কোমর থেকে এটা কিন্তু চড়া হয়। হ্যাঁ, তা সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি। আমরা এভাবে না করলে কিন্তু আবার একসাথেও আমরা এটা দিয়ে নিতে পারি। যেমন কেউ আছে 22, 24, 26, 21, যার যেমন গেরের অংশটা রাখার ইচ্ছা ওইভাবেই রাখতে পারেন, কিন্তু এইটাই হচ্ছে একটা সূত্র আর কি। তো এখানে হচ্ছে আমি একবারে নিচে থেকে এই যে কোমরে যে দাগ টেনেছিলাম মিলিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা যে মেজারমেন্ট করেছি তার থেকে এই কর্নারে 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে এভাবে রাউন্ড করে কাটতে হবে, না হয় কোনাটা ঝুলে যাবে। তারপর এখানে হচ্ছে আমরা গলাটা, তো এখানে যেহেতু 3 পিসের গলাটা দেওয়াই আছে, তো এটা যা আছে তাই রাখবো। তো আমি পেছনের গলাটা দেখিয়ে দিচ্ছি। তো পেছনের গলার জন্য হচ্ছে আমি এখানে চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমার গলার চওড়া হবে 5 ইঞ্চি। তো নিচের দিকে আমি তাও নিব 5 ইঞ্চি। তো 5 হলে কিন্তু গলাটা একেবারে সমান গলা, আমরা যেটা বলি একেবারে চারপাশে গোল হবে আর কি। তো আমি 5 দাগ দিয়েছি, চওড়াতে 5 এবং লম্বাতে ডিপ এবং চওড়া দুইটাই 5 দাগ দিয়েছি। তো এভাবে দাগ দিয়ে, তো এইখানে কর্নার থেকে আমরা ঠিক আবারও 1/2 ইঞ্চি রেখে এভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিব। তো কাটিং করা হলে হচ্ছে এখানে যে আমরা 1 ইঞ্চি উপরের দিকে রাউন্ড করতে হয়, সেটা এভাবে কোনাকুনি ভাবে এই যে ঠিক এভাবে কাটিং করলে আর কোনা ঝুলে থাকবে না। তো এখানে হচ্ছে আমরা একটা কাট করে নিব ছোট করে, যাতে করে সেলাইয়ের জন্য সুবিধা হয়, চিহ্নিত করে নিব আর কি। এখন হচ্ছে গলাটা, যারা নতুন তাদের জন্য বলছি, গলাটা কাটিং করার সময় আমরা কেঁচিটা একেবারে পুরাটা ঢুকিয়ে দিব না আর কি। তো একেবারে এই কেঁচির আগাটা কেঁচির আগাটা বা মাথাটা দিয়ে এভাবে ছোট ছোট করে এভাবে কাটতে হবে আস্তে আস্তে। এই যে, তো গলাটা যেমনই আছে আমি সেভাবে কেটে নিলাম, যেহেতু 3 পিসের গলাটা এরকমই থাকবে। তারপর হচ্ছে হাতাটা আমরা কাটিং করব।
হাতাটা হচ্ছে আমি তো 3 পিসের এটা জয়েন করা থাকে, অনেক সময় দেখা যায় আলাদা থাকে। তো আমি কেটে আলাদা করে রেখেছি। তারপর হচ্ছে এভাবে একটার উপর আরেকটা ২ টা রেখে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে টোটাল ৪ পার্ট। ৪ পার্টে আমার হাতা হবে ২ পিস। ২ টা হাতা হবে। তো ২ পিস হাতার কাপড় হবে। তো এভাবে সুন্দরভাবে ভাঁজ করে নিব। তো হাতাটা হচ্ছে আমরা যার যেমন ইচ্ছা লম্বা রাখতে পারি। এখানে ১৭ ইঞ্চি আছে। উম আরো বেশি চাইলে যদি আপনাদের কাপড় যদি বেশি থাকে তো নিতে পারেন বা কম নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর। তো এখানে হচ্ছে ১১ ইঞ্চি নিয়েছি আমি হাতার মোহরার জন্য। তারপর হচ্ছে আমি এখানে এখানে আরমোহরের আছে ১৪ ইঞ্চি, হ্যাঁ? ১৪ ইঞ্চি আছে। আমরা কিন্তু হাতের মুহুরিটাও এরকমই রাখবো। তো এখান থেকে হচ্ছে ৩ ইঞ্চি। যে সাইডে খোলা আছে, খোলা সাইডে আমরা নিচের দিকে ৩ ইঞ্চিতে একটা দাগ দিব। দাগ দিয়ে এভাবে শেপ কাটের সাহায্যে কাটতে পারি, কিংবা এমনিতে এভাবে রাউন্ড করে আমরা কাটিং করতে পারি। এই যে এভাবে। তো আমরা ৩ ইঞ্চিতে যে দাগ দিয়েছি ঠিক ওই দাগে মিলিয়ে নেব। তো এই যে দেখুন এখানে। তো এখানে হচ্ছে আমি ৭ ইঞ্চিতে এইভাবে একটু কাট করে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি যাতে করে সেলাইয়ের সময় আমার সুবিধা হয়। তো এখানে এটার সাথে আমরা হাতের মোহরের জন্য যে দাগ দিয়েছিলাম মিলিয়ে নিব। আর সেলাইয়ের জন্য ১ ইঞ্চি কিংবা ১.৫ ইঞ্চি আমরা অতিরিক্ত কাপড় রাখবো। তো এই যে তারপরে মাঝখানে হাতাটার যে কাপড়টা জয়েন ছিল সেটা আমি এইভাবে কেটে নিলাম। ঠিক আছে? তো আমাদের কাছে যে অতিরিক্ত কাপড়, হ্যাঁ, অতিরিক্ত কাপড় যে ছিল, যেটা আমরা আমাদের আর প্রয়োজন নেই, যে কাটিং করে ফেলে দিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা গলার পট্টিটা কেটে নিতে পারি। তো গলার পট্টিটা নেওয়ার সময় হচ্ছে আমি প্রথমত পেছনের গলাটা নিব। তার জন্য কাপড়টাকে একটা কাপড় আমি ২ ভাঁজে ভাঁজ করেছি। ভাঁজ করার পরে এই যে আমরা পেছনের পার্টে যে কাটিং করেছিলাম সেটা নিয়ে এইভাবে বসিয়ে দিলে কিন্তু আমাদের সহজভাবে কাটিং করা হয়ে যায়। এভাবে আমরা দাগ দিয়ে নিতে পারি, কিংবা আ বসিয়ে আমরা একেবারে কাটিং করে নিতে পারি। চাইলে আমরা এভাবেও কাটিং করে নিতে পারি। যার যেমন সুবিধা হয় আরকি। তো ওভাবে আমরা কাটিং করতে পারি। তারপর হচ্ছে উপরের পার্টটা উঠিয়ে আমরা ঠিক ১ ইঞ্চি কিংবা ১.৫ ইঞ্চি রেখে গ্যাপ রেখে এভাবে ঘুরিয়ে কাটিং করে নিব। এই যে হয়ে গেছে আমাদের। এই যে, ঠিক আছে? তো আমি কতটুকু সহজভাবে বোঝাতে পেরেছি জানি না। যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভিডিওতে। আর কোনো বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, বা যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। তো এটা হচ্ছে আমরা সেলাই করব। সেলাইয়ের জন্য যে যাচ্ছি তখন আমাদের দেখতে হবে যে ইনসাইড বা আউটসাইড কোনটা কোন সাইডে। তো আমরা যেটা আউটসাইড সেটা উপরের দিকে রেখে এভাবে পট্টিটা দিয়ে, এই যে এভাবে হচ্ছে পট্টিটা উপরে রেখে এভাবে সেলাই করে দিব।
তো কোনাটা হচ্ছে আমরা এই যে কোনায় যখন আছি তারপর ঘুরিয়ে এভাবে আবার এরকম করে সেলাই করে দিব পুরোটা। তো এখন হচ্ছে যে সেলাই করেছি এখানে এভাবে ছোট ছোট করে কাট করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে আমরা যে সেলাই করছি সেই সেলাইটা যেন কেটে না যায়। সেলাইটা কেটে গেলে কিন্তু সমস্যা হবে। তো এটা একটু কেয়ারফুলি ভাবে করতে হবে। যারা নতুন তাদেরকে বলছি আর কি। তো এখানে হচ্ছে এটা আমি উল্টা সাইডে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। সেলাইটা যে আমাদের বডি পার্টের উপরে না হয়, সেলাইটা হচ্ছে যে আমরা 40 টা নিয়েছি, হ্যাঁ? 40 টার উপরে সেলাইটা করবে। তো এভাবে আবার কানে দিয়ে এভাবে একটা ভেঙে সেলাই করে দেওয়ার পরে এটা উল্টিয়ে দিলে কিন্তু আমাদের গলার পট্টিটা লাগানো হয়ে যাবে। তো এখানে আমরা বক্রম ইউজ করতে পারি। তো আমি আপাতত করি নাই। আ যারা নতুন তাদেরকে উম ভালো একটু সুবিধার্থে বোঝানোর। তো আমি একেবারে সিম্পল ভাবেই করছি আরকি। নেক্সট ভিডিওতে আমি বক্রম দিয়ে কিভাবে গলা সেলাই করতে হয় বা কিভাবে মার্কিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। এই যে সেলাই করা হয়ে গেছে। তো আমরা ২ পাটি একইভাবে সেলাই করে নিব। এই যে এভাবে ভেঙে আমরা হাতে সেলাই দিতে পারি কিংবা মেশিন দিয়েও সেলাই করে দিতে পারি। যার যেমন ইচ্ছা। তো পেছনের পার্ট আমরা ঠিক একইভাবে করে নিব। এই যে কিভাবে ২ টা সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এক পার্ট এইভাবে রেখে তারপর অপর পার্টটি এভাবে একটার উপর আরেকটা রেখে শোল্ডার জয়েন করে দিব। এই যে আমি যে সেলাই করেছি ঠিক সেলাইয়ের সাথে সেলাইটা এভাবে একদম মিলিয়ে দিবেন। এই যে আমি একদম মিলিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গলাটা যখন আমরা উল্টো ব্যাঙ্গে দিব তখন কিন্তু আর আ জয়েন্টটা দেখা যাবে না। এটা সুন্দরভাবে ফিনিশিং হবে। তো একটু খেয়াল রাখতে হবে আরকি। তো এইভাবে হচ্ছে দুই সাইডে আমি সেলাই করে দিব। এই যে ঠিক একইভাবে সেলাই করে দিব। তো ২ পার্ট সেলাই করা হয়ে গেলে এখন আমরা এটাকে যে গলাটা এভাবে আমি মেশিন দিয়ে সেলাই করে নিব। এভাবে বসিয়ে গলাটা সুন্দরভাবে পট্টিটা ফিনিশিং করে দিয়ে একটু নখের সাহায্যে কিংবা আমরা আয়রন করে নিতে পারি। তো এভাবে হচ্ছে পুরো রাউন্ড করে সেলাই করে দিব।
তো গলাটা সেলাই করা হয়ে গেলে এখন আমরা যে বডি পার্ট যে মাপ নিয়েছিলাম, যে একটু কাটিং করে দিয়েছি বা কাট করে দিয়েছি, দাগ দিয়েছি ছোট করে। এই যে সেখান থেকে ঠিক চিহ্নিত করে দুইটা একসাথে জয়েন করে এভাবে সেলাই দিয়ে আমরা কোমরের যে মেজারমেন্ট করেছিলাম, তো সেখানেও আমি কাট করে দিয়েছিলাম। তো সেই পর্যন্ত গিয়ে থামবো। এই যে তো এই যে এখানে কাট করে দিয়েছিলাম, এখানে এসে কিন্তু আমরা থেমে যাব। থামার পরে হচ্ছে এভাবে ঘুরিয়ে আমরা আবার উপরের দিকে গিয়ে আরেকটা ডাবল সেলাই করে দিব। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, কিংবা ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, তার জন্য আমার ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে। তো অনেক আপুরা কমেন্ট করেন যে আমার ভিডিও আসলে একটু লং। তো আমি চাচ্ছিলাম কি ভালোভাবে বোঝানোর জন্য, কি কোথাও যাতে করে স্কিপ না করে দেখানোর জন্য। তো তো আমরা হাতাটা এভাবে একটা ভেঙে এভাবে বর্ডার সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পর হচ্ছে আমরা যে হাতের মোহরের জন্য যে 11 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ঠিক সে 11 ইঞ্চিতে এভাবে একটা ব্যাক স্টিচ দিয়ে উপরে যে উপরেও আমরা কিন্তু কাটিং করার সময় কেটে ছোট করে কেটে একটা চিহ্ন দিয়েছিলাম। তো এই দাগ পর্যন্ত সেলাই এই যে এখানে এসে থামবো। ঠিক এইভাবে উল্টিয়ে আবার সেলাই করব, ডাবল সেলাই। তো এইভাবে হচ্ছে আমরা 2 পার্ট সেলাই করে নিব। 2 পার্ট সেলাই করে নিয়েছি, তারপর হাতাটা আমরা এভাবে উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নিয়েছি। এখন আমরা তো মেজারমেন্ট করেছিলাম, তারপরেও সেলাই করার পরে আমরা এই যে আমাদের হাত আর বা আমাদের আরমোলের সাথে এটা একটি ঠিকভাবে মিলে গেছে কিনা দেখবো, কোথাও বা কম বড় হয়ে ছোট বড় হয়েছে কিনা। তো আমার এখানে হচ্ছে একটু এভাবে আমি একটু কাটিং করে নিব। আমরা যেহেতু তাল পাট কাটি নাই, তা আমি যেহেতু নতুনদের জন্য আমি তাল পাট কিভাবে কাটতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার একদম মিলে গেছে। তো আমরা এটা কিভাবে সেলাই করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে এই যে আমি কিভাবে দিতেছি সেটা কিন্তু আমাদের আপনাদের একটু দেখে বুঝতে হবে। এই যে জয়েন করছিলাম, জয়েন এভাবে জয়েন করে দিয়ে তারপরে হচ্ছে আমরা শোল্ডারের কাপড়টাকে এভাবে ঘুরিয়ে উল্টিয়ে নিব কেজিটা। তো এটা অনেকে অনেকভাবেই দেয় হয়তো, যে যার যেমন সুবিধা তেমনি এটা সেলাই করতে পারেন আপনারা। তো আমি অন্য ভিডিওতে অন্যভাবে দেখাবো।
এই যে একটা আমার সেলাই করা হয়ে গেছে। তো আমরা কিভাবে দুই পা দুইটাই কিভাবে সেলাই করব। এখন হচ্ছে আমাদের যে আমাদের সেলাই করতে হবে। তো হচ্ছে যে কোনো সাইডের মাথা ধরে একটা মাথা ধরে হচ্ছে আমরা উল্টা সাইডে এভাবে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব, দিয়ে হচ্ছে আমরা এভাবে সেলাই করব। তো এখানে হচ্ছে এই যে এখানে এসে থামবো, মানে যে আমরা ফাড়াটা রেখেছিলাম ফাড়ার উপরে 1 ইঞ্চি 1 ইঞ্চি এই উপরে উঠবো, তারপরে হচ্ছে এভাবে ঘুরিয়ে তারপর আমরা এই পাশে চলে আসবো। এই যে তারপরে এইভাবে আবার নিচের দিকে গিয়ে একেবারে অন্য পার্টে গিয়ে এটা সেলাইটা শেষ করব। মানে আমরা এক পার্ট দিয়ে যে শুরু করছি এটা কিন্তু অন্য পার্টে এসে সেলাইটা শেষ করব, তারপর আবার এভাবে উল্টিয়ে যেই পার্ট থেকে আমরা শুরু করছিলাম ঠিক সেই পার্টে গিয়ে শেষ করব। এই যে একেবারে একেবারে সোজা চলে যাবার কি। তো আমি দেখানোর সুবিধার্থে আর একটা পার্ট এভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে কর্নারে এসে এই যে এভাবে এইখানে জয়েন করে জয়েন্টে এসে এভাবে ঘুরিয়ে আবার নিচের দিকে সেলাই করে দিব। এই যে এইভাবে হচ্ছে আমরা দুই সাইডে একইভাবে সেলাই করব। তো এখানে দেখুন কোথাও কোনো কোনা বা অনেক সময় দেখা যায় এভাবে একটু ফেট বের হয়ে যায়, অনেকে বলে ওরকমই যে কোনো ফোলা বা কোনো চিকন বা মোটা হয় না বা কাতারা হয় না আর কি। তো এইভাবে সমান হলেই ভালো লাগে। তো হচ্ছে এখন আমরা নিচে যে গ্যারের অংশ সেটা সেলাই করে দিবে একটা এভাবে বাঁশ দিয়ে। তো জানি না ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর তো পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সাপোর্ট না করলে তো কখনো আমি আগাতে পারবো না। আপনাদের সাপোর্ট চাই আমি। তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।